ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল, যে রাসেলস ভাইপার একটা সাপ, সেটা এখন বর্তমানে ভাইরাল। কিন্তু আদৌ আমরা অনেক চেষ্টা করার পরও ভাইরাল হতে পারছি না। কিন্তু একটা সাপ হুট করে ভাইরাল হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই একটি ভয়ানক ব্যাপার, কারণ আমরা অনেক চেষ্টা করতেছি ভাইরাল হওয়ার জন্য, কিন্তু আমরা ভাইরাল হতে পারতেছি না। মাঝখানে দিয়ে একটি সাপ ভাইরাল হয়ে গিয়েছে। এই দেখেন যে রাসেলস ভাইপার, ওগুলা বাথরুমেও বর্তমানে পাওয়া যায়, কিন্তু আমাদেরকে এই দেখেন যে আমরা এইখানে পানির নিচে, পানির মধ্যে বসেও কত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করতেছি, কিন্তু আমরা ভাইরাল হচ্ছি না। আজ বর্তমানে হলুদ মিডিয়ার জন্য সাপ নামক একটি বিচ্ছু, যেটাকে বলা হয় রাসেলস ভাইপার, নতুন একটা নাম আবিষ্কার করেছে তারা, ওটা বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। আমরা হাজারো চেষ্টা করার পর আমরা ভাইরাল হতে পারছি না, কেন আপনারা বলবেন? কিন্তু ওই দিকে সাপ এসে ভাইরাল হয়ে গিয়েছে। আজ আমরা ওই সাপটাকে খুঁজতে আমরা বাহির হয়েছি, কিন্তু এটাও আমাদের ব্যর্থতা, আমরা ওইখানেও সফল হতে পারছি না। কোনো একটি রাসেল ভাইপার না ভাইরাস পাচ্ছি না। ওইদিকে কত দূরা সাপ, আরো অনেক কিছু পাওয়া গিয়েছে, কিন্তু ওই সাপটাকে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু এই হলুদ সাংবাদিকেরা তারা দিয়ে দিছে যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে গিয়েছে। আজ দেখলাম আমাদের সুনামগঞ্জ একটি রাসেলস ভাইপার না রাসেল বাইসা, তো ওই সাপটি তারা ধরেছে, ধরার পর ওটাকে মেরেছে, কিন্তু আমরা আদৌ খুঁজেও ওই সাপটিকে পেলাম না। আমরা প্রতিটা জায়গায় ব্যর্থ হচ্ছি, দেখেন যে আমরা প্রতিটা জায়গায় ব্যর্থ হচ্ছি, কোথাও খুঁজে আমরা ওই সাপটিকে পাচ্ছি না। ও হুট করে মনে করছে যে মনে হয় সাপ চলে আসছে, ভাই, কিন্তু আমরা ওইখানে সাপ পাচ্ছি না। এটা আমাদের খুবই দুর্ভাগ্যের ব্যাপার এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা প্রতিনিয়ত এই আছি, নিচেই রয়ে গেছি, উপরে উঠতে পারছি না। আপনারা কি আমাদের উপরে তুলবেন? এই দেখেন, ওখানে বসাতেছিলাম, আমরা ওই সাপের কথা ভাবতে ভাবতে হুট করে ওর পায়ে কি কামড় দিছে, আমরা মনে করছি রাসেল ভাইপার চলে আসছে, সেজন্য আমরা এখান থেকে দৌড়ে চলে আসছি।